এই দুনিয়াতে মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো জান্নাতি মানুষ, আর এক প্রকারের মানুষ হলো জাহান্নামী মানুষ। জান্নাতি মানুষগুলো জান্নাতে দৌড়াবে, আর জাহান্নামী মানুষগুলো জাহান্নামের মধ্যে দৌড়াবে। ফুল বাগানের মধ্যে যেমন পচা মাছিগুলো ঘোরাফেরা করে, কোনো ফুলের উপরে বসে না, সেখান থেকে জিন্দেগিতে একটা ফোঁটাও মধু সংগ্রহ করে না। ওই ফুল বাগানের ভিতরে কোনো ইঁদুর আর বাদুর, চামচিকা মরে পচে যদি দুর্গন্ধ ছড়ায়, ভাইরাস যদি ভিতরে তৈরি হয়, ফুলকে পাশ কাটায়া ওই পচার উপরে বসে সেখান থেকে দুর্গন্ধ হাসিল করে নিয়ে অন্য জায়গাতে ছড়ায় দেয়। ফুল বাগানে থাকলেও ফুল থেকে মধু সংগ্রহ করে না। সেম কায়দায় দুনিয়াতে জাহান্নামী মানুষ যারা, এরা ওয়াজ মাহফিল বলেন আর ঈদের নামাজ বলেন আর জুমার নামাজ বলেন, এগুলোর ধারে কাছে থাকবে, মসজিদ মার্কেটে বেচা কিনা করবে, দোকানদারি করবে, বাজার ঘাট করবে, কিন্তু আজান শুনলে মসজিদ থেকে দূরে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। চার দোকানে আড্ডা জমাবে, কিন্তু মসজিদের মধ্যে তারা যাবে না। ওয়াজ শুনতে আসবে ঠিকই, কিন্তু জিলাপির দোকানে তারা থাকবে, চার দোকানে তারা থাকবে, গল্প নিয়ে থাকবে, জান্নাতের বাগানে ঢুকতে পারবে না। আমার ভাইয়েরা, আমরাও জানি মুরগির পেটের নিচে যেই কয়টা ডিম থাকে তার থেকেই কেবল বাচ্চা ওঠে, যেটা মুরগির পেটের নিচে থাকে না ওই ডিমগুলো থেকে কি বাচ্চা ওঠে? সুতরাং যারা দূরে বাহিরে আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, গানের আয়োজন হলে তো আপনাকে দূরে পাওয়া যেত না, কোরআনের আয়োজন চলছে, কেন আপনি দূরে এবং বাহিরে? আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক আপনাকে অ্যানসার দিবে। আপনার ইমানের মধ্যে ঘুণে ধরেছে, ভাইরাস ধরেছে, কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে আমার প্রিয় ভাইয়ারা, মৌমাছি যেটা পচা দুর্গন্ধের ভিতরে চলাফেরা করবে, কিন্তু জিন্দগিতে কোনো মৌমাছিকে পচার উপরে বসতে দেখেছেন? পচার মাঝে না খেয়ে যদি মরে যায়, কোনো পচার উপরে দুর্গন্ধের উপরে বসবে না। পচার ভিতরে যদি একটা ফুল ফুটে থাকে, ওই ফুলের উপরে বসে সেখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে চলে যায়। এই দুনিয়াতে হযরতে সুলাইমান আলাইহিস সালাম নামক একজন পয়গম্বর ছিলেন। আল্লাহর নবুয়ত এবং বাদশাহী একসাথে দুই নিয়ামত তারে দান করেছিলেন। গোটা দুনিয়া রাজত্ব করেছিলেন। শুধু মানুষের ভাষা বুঝতেন না, তিনি মাখলুকাত পশু পাখিরও ভাষা বুঝতেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান মৌমাছিকে ডাক দিয়ে বলেন, মৌমাছি রে, তুমি যে ফুল থেকে রসগুলো সংগ্রহ করে নিয়ে চলে যাও, এই ফুলের রসগুলোর মধ্যে কোনোটা টক হয়, কোনো রস কষ্ট হয়, কোনো রস আবার তিতো হয়, কিন্তু তুমি ঠোঁটে করে নিয়ে যখন তোমার চাকে জমা করো, কেমনি সবগুলো মিষ্টি হয়ে যায়। ওগো মৌমাছি, তুমি যখন ঠোঁটের মধ্যে রস নিয়ে রওনা করো, গুনগুন গুনগুন করে কি যেন পড়ো, কি পড়ো তুমি কি আমারে বলতে পারো? মৌমাছি ডাকতে বলে, পয়গম্বর সুলাইমান, আমরা ঠোঁটের মধ্যে টক কষ্টা আর তিক্ত রসগুলো নিয়ে যখন বাসার দিকে রওনা করি, আমরা গুনগুন গুনগুন করে দরুদ সালাম পড়ি। আমাদের জবানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের বদলতে আমাদের জবানটাকে আল্লাহ তাআলা মিষ্ট বানিয়ে দেয়। কষ্টা টক এই রসগুলোকে আল্লাহ তাআলা মিষ্ট বানিয়ে দেয়, পৃথিবীর সবচাইতে দামি নিয়ামত মধু বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিজ্ঞ উলামা হযরত বলেন, যদি কারো জবানে দুর্গন্ধ থাকে, সেই মানুষটার জন্য পরামর্শ তারা দিয়ে থাকেন যে মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে, সত্য কথা বলতে হবে, আর বেশি বেশি করে দরুদ ও সালাম করতে হবে। মুখের দুর্গন্ধ দূর করে সুগন্ধ দান করবেন কে? কারো যদি জবান পরিষ্কার না হয়, কথাগুলো পরিষ্কার না হয়, দার্শনিক উলামা হযরত বলেন তাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে বলবেন। দরুদ শরীফ এমন একটা নিয়ামত, সুন্দর করে দরুদ শরীফ তেলাওয়াত করলে অপরিষ্কার জবানকে আল্লাহ তাআলা পরিষ্কার বানায়া দেয়। সুবহানাল্লাহ। আবার দেখবেন কিছু কিছু মানুষের জবান বড় কর্কশ, কথার মাঝে কোনো রসকস নাই। ওই মানুষগুলোকেও তারা এভাবে আমল দেয়,
যাদের জবানে কোনো রসকস নাই, মাধুর্য নাই, সৌন্দর্য নাই, ওই মানুষগুলো যদি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে, কর্কশ জবানটাকে সুমিষ্ট এবং মাধুর্যপূর্ণ বানিয়ে দিবেন কে? সুতরাং প্রিয় ভাইয়েরা, সামনে পবিত্র রমজান চলে আসতেছে। রমজান আসার আগে আল্লাহর হাবিব মেম্বারে উঠতেছিলেন আর বলছিলেন আল্লাহুম্মা আমিন, আবার বলছেন আল্লাহুম্মা আমিন, আবার বলছেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিগত দিনে আপনাকে তো এভাবে কোনোদিন বলতে আমরা শুনি নাই, আজকে যেমনটি আপনি বলছিলেন। নবীজি আমার বলেন, আমি প্রথম সিঁড়িতে যখন পা দেই, আমার কানে কানে জিবরাইল আমিন এসে বলে গেলেন, নবী গো, আপনার মতন দামি নবী পেল, আপনার মতন শ্রেষ্ঠ নবী পেল, অথচ তারা দরুদ ও সালাম পড়তে পারলো না। আপনার নাম শুনলো, চুপ করে থেকে গেল। যারা আপনার নাম শুনে দরুদ ও সালাম পড়ে না, আল্লাহ তাদের উপরে লানত বর্ষিত করুক। আমি সেই দোয়াকে সাপোর্ট করলাম। সুতরাং নবীজির নাম শুনলে দরুদ ও সালাম পড়তে হবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দুনিয়াতে যত বখিল আছে, সবচেয়ে বড় কৃপণার বখিল হলো তারা যারা নবীর নাম শোনার পর দরুদ ও সালাম পড়ে না। সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটা মুহূর্তে সুযোগ পেলে, সময় থাকলে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়বো। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। কেন পড়বেন? যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমার নবী না বানায়া যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতে, তাইলে আমার তাকদীরটা বড় খুলে যেত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, কোন নবীর উম্মত হয়েছেন আপনি কি জানেন? যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি আমরা সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার। কেউ জানেন না? আমরা কি জান্নাতে আগে যাব না পরে যাব? পৃথিবীতে এলাম সবার পরে, কিন্তু জান্নাতে যাব সবার। পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই দুনিয়াতে আমরা সবচাইতে কম বাঁচবো, কিন্তু সবচাইতে বেশি নেকি কামাই করার সুযোগ দিয়েছেন কে? বাঁচবো কম, নেকি বেশি, এলাম পরে, জান্নাতে যাব আগে। পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং প্রিয় ভাইয়েরা, যখনই সময় পাবেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। দিলটা হালকা থাকবে, মনটা ফ্রেশ থাকবে, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে মোবাইল যখন হ্যাং হয়ে যায়, তখন এই মোবাইলকে বন্ধ করে আবার চালু করতে হয়। দুনিয়ার জিন্দেগিতে অভাব যায় না, অসুখ ফুরায় না, ছেলে মেয়ে কথা শোনে না, বউ বাচ্চাকে নিয়ন্ত্রণ করা যায় না। এই সহ্য করতে না পেরে অনেকেই পর্যন্ত আত্মহত্যা করে। কথা বলুন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে নায়ক রিয়াজের শ্বশুর আত্মহত্যা করেছিল, আপনাদের নিশ্চয় মনে আছে। তার মানে পেরেশানিগুলো যখন সহ্য হয় না, মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। কিন্তু আল্লাহ তাআলা সহজ একটা সমাধান দিয়েছেন। যখন চতুর্দিকে অন্ধকার দেখবেন, পেরেশানি দেখবেন, হতাশা দেখবেন, দুশ্চিন্তা দেখবেন, আল্লাহওয়ালারা বলেন বসে বসে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়বেন। বেশি বেশি দরুদ সালাম পড়লে যত হতাশা, যত অন্ধকার, যত দুশ্চিন্তা, আল্লাহর নবীর প্রতি দরুদ করার কারণে আল্লাহ সব পেরেশানিগুলোকে দূর করে দেবে। নবীজি রমজান মাস আসার আগে প্রথম সিঁড়িতে পা দিয়া বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কিরাম বলেছিলেন, কেন গো এরকম বলছেন? আল্লাহর হাবিব বলেন, আমাকে জিবরাইল আমিন বললেন তারা ধ্বংস হয়ে যাক যারা আপনার নাম শোনার পর দরুদ ও সালাম পড়লো না। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন, আবার বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বললেন, নবী গো, এবার কেন আল্লাহুম্মা আমিন পড়লেন? আল্লাহর হাবিব বলেন, নামার কানে জিবরাইল আমিন শোনায়া দিলেন, যাদের মা আছে, বাবা আছে, সেবা যত্ন করে জান্নাতি হতে পারলো না, নবী বলেন আর তারা ধ্বংস হয়ে যাক। জিবরাইল বড় দোয়া করলেন, আমি ওই দোয়াকে সাপোর্ট করলাম। সুতরাং প্রিয় ভাইয়েরা, সামনে রমজান আসতেছে, এর চাইতে দামি নিয়ামত মা বাবাও কম নয়। যাদের মা বাবা আছে, রোজা করে, নামাজ পড়ে, দান সদকা করে যেমনি জান্নাতে যাওয়া যায়, বাপ মার সেবা যত্ন করলেও আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেয়।
আমরা জানি হযরতে বাইজুদ বিস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের সেবা যত্ন করে, মার নেক দর বদলতে তিনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। শুধু বাইজিদ বুস্তামি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ভরি ভরি প্রমাণ আছে যারা বাবা মার সেবা যত্ন করে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। আমি গত পরশুদিন আধা ঘন্টা পর্যন্ত আমি একটা রিসার্চ করেছি, প্ল্যান করেছি আর পরিকল্পনা করেছি, নিজে নিজে থিসিস করেছি। আমি যতগুলো মানুষকে দেখেছি কারা বেশি সুখী আমি হিসাব করে পেয়েছি, যারা যত মা বাবার নিকটে ছিল, যারা যত মা বাবার সেবা যত্ন আর খেদমত করেছে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে তত বেশি সুখী বানিয়ে দিয়েছে। বেশি টাকা, বেশি জমি, বেশি বড় চাকরি, এরা বেশি সুখী না, তারাই বেশি সুখী যারা বাবা মার যত নিকটে কাছে এবং আস্থার ভালোবাসার ছিল, তাদেরকে আল্লাহ তত বেশি সুখে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার 10টা ভাই থাকতে পারে, 9 জন ভাই বাপ মার সেবা যত্ন করতো না, তাদের ঢাকায় বাড়ি আছে, কারো বিদেশে বাড়ি আছে, কারো কোটি টাকার চাকরি আছে, কারো কোটি টাকার সম্পদ আছে, কিন্তু বাপ মা যদি আপনার কাছে থাকে, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি আপনার চাইতে তারা সুখে নয়। ওই 9-10 ভাই বোনের মধ্যে যে যত বাপ মার কাছে থাকবে আল্লাহ তার জীবনটাকে তত সুখে রাখবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা আমার, এই মোবাইলে হটস্পট নামক একটা অপশন রয়েছে, আবার ব্লুটুথ নামক আরেকটা অপশন রয়েছে, নতুন করে নানান ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে, ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে। অনেক দূরে থাকলে যেমন সংযোগ হয় না, বাপ মা থেকে দূরে রাখবেন, বাপ মাকে ডাকবেন না, বাপ মার সেবা যত্ন করবেন না, বাপ মার খোঁজ খবর নিবেন না। আপনি যতই কামাই করেন আপনার জিন্দগিতে কোনোদিন বরকত হবে। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, আল্লাহর হাবিব বলেন বেশি বেশি করে মা বাবার সেবা যত্ন করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তামহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলামেরা, আমি আল্লাহর ইবাদতের পর সবচেয়ে বেশি বাবা মার সেবা যত্ন আর খেদমত করো। আজকে বাবা মার সন্তানেরা খেদমত করতে চায় না। সব জায়গাতে গেলে আমাদেরকে বলে, হুজুর বাপ মার খেদমতের উপরে একটু ওয়াজ করিয়েন। খালি ওয়াজ দিয়ে কাম হবে না, আগে বাপ মা নয়, আগে হলো সন্তান। সন্তানকে যদি মানুষ তৈরি করতে পারেন, ওয়াজ লাগবে না, বিনা ওয়াজেই খেদমত পাওয়া যাবে। আর সন্তানকে যদি শয়তান বানিয়ে ফেলেন, যত ওয়াজ করেন কোনো ওয়াজ কাজে লাগবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সন্তানের প্রতি বাপ মার অনেক দায়িত্ব আর কর্তব্য রয়েছে। আমরা যারা বাবা মা রয়েছি, আমাদের ছেলে মেয়েগুলোকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন আমাদের থাকতেই পারে, কিন্তু আগে ডাক্তার নয়, আগে মাস্টার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে কিন্তু ইমানদার বানাতে হয়। কথা কি বোঝা যায়? আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার না, আগে ইমানদার। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি যদি রাস্তায় দেন ধুলা হয়ে যাবে। এই মাটিগুলোকে যদি পানির মধ্যে দেন, দেখবেন পানিতে দিলেই কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফার্মায় ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হবে, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করে পানিতে ফেলে দিলে গলে যায় না, আরো শক্ত হয়। দয়া করে আমাকে একটু উত্তর দিয়ে সহযোগিতা করবেন, গলে যায় না শক্ত হয়? একই মাটি আগে পানিতে দিলে গলে যায়, কিন্তু ইটার ভাটার থেকে বের করার পর পানিতে দিলে আরো শক্ত হয়। গরু ছাগলের পেটে জন্ম নিলে গরু ছাগল হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিলেই মানুষ নয়।
মানুষের পেটে যদি জন্ম নিলে মানুষ হয়, এরশাদ শিকদারকে কেন ফাঁসি দিলেন? তাকে কেন আপনারা অমানুষ বলতেছিলেন? তার মানে মানুষের মতন দেখলেই মানুষ বলা যায় না, মানুষত্ব অর্জন করতে হয়। আর মানুষত্ব অর্জন করার জন্য কোরআনুল কারীম নামক সফটওয়্যারখানা সন্তানদের মেমোরিতে ঢুকায়া দিতে হবে, সিনার মধ্যে সেটআপ করে দিতে হবে। এই কোরআনুল কারীম তাকে জান্নাতের পথ দেখায় জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মাঝে মাঝে আমরা গহীন এলাকার মধ্যে চলে যায়, যেখান থেকে রাস্তা পথ চেনা যায় না, তখন মোবাইলে লোকেশন আমরা বের করি, যেই জায়গাতে যেতে চাই সেই জায়গা পর্যন্ত লিখে ফেলে দেই। এখানে আসার জন্য আমি চিনতে পারতেছিলাম না, তখন কারে যেন বললাম আমাকে লোকেশন পাঠানোর জন্য। কাকে বলছিলাম? কি আমার লোকেশন পাঠাইছিল? আরিফ ভাই। কোনটা আরিফ? আরিফ ভাই। সে আমার এই মোবাইলে লোকেশন পাঠিয়ে দিয়েছে আপনাদের স্কুলে। আমার বাড়ি থেকে দেখাচ্ছে কত কিলোমিটার দূরে, কত দূর আসলাম, কত দূর বাকি, কত কিলোমিটার স্পিডে গাড়ি চলছে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, কখন রওনা দিলে কখন পৌঁছা যাবে। সামনে যদি 4 মাথা রাস্তা থাকে 4টাই দেখায়, কিন্তু যেটা সোজা সঠিক রাস্তা সেটা সবুজ হয়ে যায়, বাকিগুলো সবুজ হয় না। লোকেশন যদি আপনাকে পথ দেখায় গন্তব্যে নিয়ে যেতে পারে, জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নামক লোকেশন দান করেছেন কে? সুতরাং জান্নাতে যাওয়ার জন্য কোরআনুল কারীমটা সিনায় সেটআপ করতে হবে, মেমোরিতে ডাউনলোড করে দিতে হবে। কোরআন যদি সিনায় থাকে, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, পথ হারাবে না। আল্লাহর বান্দা পুনরায় জান্নাতের দিকেই রওনা করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ট্রেনে কি চড়েছেন আপনারা? ট্রেনে চড়েন নাই? ট্রেন সান্তাহার থেকে ট্রেনে চড়তে হয়। ট্রেনের লাইন কয়টা দয়া করে বলুন তো দেখি? 2টা। সাইকেল রাস্তা ভুল করতে পারে, মোটর সাইকেল রাস্তা ভুল করতে পারে, প্রাইভেট কার রাস্তা ভুল করতে পারে। ট্রেন রাস্তা ভুল করে কি মকমলপুরে কোনোদিন এসেছিল? কেন? কারণ ট্রেনের লাইন কয়টা? বলেন না কয়টা? মকমলপুর পর্যন্ত ট্রেনের লাইন প্রত্যেক দিন ঢাকা চলে যায়, প্রত্যেক দিন যেখানে লাইন সেটিং দেওয়া আছে জায়গা মতন চলে যায়। জান্নাতের লাইন তেমনি 2টা। কয়টা? 1 নম্বর লাইন কিতাবুল্লাহ, 2 নম্বর লাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের শুরুতে ছেলেটাকে আর মেয়েটাকে কোরআন সুন্নাহর লাইনের উপরে যদি তুলে দিতে পারেন, ওই ছেলেটা দুনিয়ার সব করবে। ট্রেনের লাইন যেমন জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, তারপরে আপনার আমার বন্ধুরা আমার নাটোরের পরে সেই আপনার ঢাকা চলে যায় একটার পর একটা স্টেশন পাড়ি দিয়া, তেমনি সিনায় যদি কোরআন ঢুকিয়ে দিতে পারেন আর নবীর সুন্নতের আদর্শের উপরে যদি তুলে দিতে পারেন, আপনার ছেলেকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আপনার ছেলের জিন্দেগির হায়াত যখন ফুরিয়ে যাবে, জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর সময় যখন আসবে, আল্লাহর ফেরেশতারা চোখের সামনে জান্নাত তুলে ধরবে, জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে, আজরাইল তার জানটা কবজ করে নিয়ে যাবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, জীবনকে সাজাতে হবে কোরআন সুন্নাহ দিয়া। আমি আলোচনা করছিলাম আপনাদের খেদমতের সামনে রমজান চলে এসেছে, প্রস্তুতি নিতে হবে। নবীজি প্রস্তুতির পূর্বেই দোয়া করছিলেন আল্লাহুম্মা আমিন। প্রথমটাতে পা দিলেন আল্লাহুম্মা আমিন, দ্বিতীয়টাতেও পা দিলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়টার কারণ বলছিলাম বাবা মার সেবা যত্ন খেদমত করতে হবে। আহারে দুর্ভাগ্য মুসলমান, বাপ মাকে আব্বা আম্মা বলে না, বুড়া বুড়ি বলে, আর গাঁজাখোরের পায়ের মধ্যে তেল মারে আছে না না। জটওয়ালা বুড়া, শরীর থেকে পাঁঠার চাইতে দুর্গন্ধ বেশি বের হয়। নিজের বাপ মারে কয় বুড়া বুড়ি, আর ওই ভণ্ডগুলোকে আব্বা আব্বা বলে ডাকে, আছে না নাই? আল্লাহ আমার ভাইগুলোকে হেদায়েত দান করুক, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনা করছিলাম আপনাদের খেদমতে বাবা মার সেবা যত্ন করতে হবে। আল্লাহ হায়াতে বরকত দিবে, রিজিকে বরকত দিবে। আমরা কি বেশি দিন বাঁচতে চাই না? বেশি দিন কি সুস্থ থাকতে চাই? সম্পদে বরকত হোক, এইটা কি আমরা চাই? 3টা লাভ হবে একটা আমল করলে, 3টা লাভ হবে একটা আমল করলে, পারবো না? 1 নম্বর লাভ হায়াতে বরকত হবে, 2 নম্বর লাভ
সুস্থতা আল্লাহ তাআলা দান করবে। 3 নম্বর লাভ হলো রুজি রোজগারে আল্লাহ তাআলা বরকত দিবে। একটা কাম করলে সেই কাজটা হলো নিকটতম যত আত্মীয় স্বজন আছে তাদের সেবা যত্ন করলে, বাপ মার সেবা যত্ন করলে, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করলে, বোনগুলোকে হাদিয়া তোহফা দিলে আল্লাহ 3টা লাভ দিবে। হায়াতে বরকত দিবে, সম্পদে বরকত দিবে এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সুস্থতা দান করে দিবে। আমরা এই 3টা লাভ পাওয়ার জন্য একটা কাজ বেশি করে করা দরকার আছে না না? এটা তো করে না বরঞ্চ ভাইয়ের জমি কেমনে ঠগায় নেওয়া যায়, বোনের জমিনটা কেমনে নিজের ভিতরে রেখে দেওয়া যায়। বিবাহ হয়েছে অনেক দিন আগে, বোন বুড়া হয়ে গিয়েছে, বোনকে বলতেছে অবু বাড়িরও ভাগ নিবু, কয় না অবু বাড়িরও ভাগ নিবু, তাহলে এই বাড়ি তার আসবেন না? নয়, কথা মনে বুঝতে খুবই কষ্ট হচ্ছে। বলে না কে রে, জমি দিয়ে তোর বাড়ি আসা লাগবে? বাপের জমি যদি তুমি 2 টাকা পাও, কি 1 টাকাও পাবে না? জমি দিয়ে যদি বাড়িতে আসতে হয়, ওই বাড়ির কোনো দরকার, অন্য মানুষের বাড়িতে যাব জমি দিয়ে, তোমার কাছে কেন আসবো? মেয়েরা নাকি বাপকে বেশি ভালোবাসে, কিন্তু মেয়েদেরকে বাপেরাই বেশি ঠগায়। গত শুক্রবারে ধামরহাটে এক মুরব্বী মারা গেছে, সব সম্পত্তি ছোট বউয়ের ছেলের নামে লিখে দিয়েছে। মরার পর লাশ আটকায় দিছে, আর কবর দিতে দেবে না। বড় মেয়ে বলছে ওই বাবার চোখ মুখ আমি দেখতে চাই না, আসে না। আর বাকিগুলো জানাজা আটকায় দিছে, সম্পদ ভাগ হবে তারপরে কবর, পৌঁছলে পৌঁছুক, গললে গলুক। আর যদি কবরে নিয়ে যেতে হয়, যেই এক বেটার নামে লেখছে ওই ঘাড়ত করে নিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে, কষ্ট হচ্ছে কি ভাই? কথাগুলো শোনার দরকার আছে না নাই? নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু ছেলে মেয়েদের মধ্যে কম বেশি করলেন, কিয়ামতের দিন ধরা খাওয়া লাগবে না? হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়া মাথায় হাত বোলায় আর সেই কান্না করে, ও মা তোর জন্য বাইতুল্লাহ গিয়ে দোয়া করব মা, আল্লাহ যেন তোমাকে দুধে ভাতে খাওয়ায়। মেয়ের নামে দোয়া করে আর ছেলের নামে জমি লিখে দেয়। এরকম সিটার হাজি আপনাদের মকবুলপুর এলাকায় আছে না নাই? হাজি সাহেবের সিটারি আল্লাহ মনে হয় বোঝে না। ও চাচা, তোমার দোয়ায় যদি এত ফজিলত হয়, তাহলে তুমি মেয়ের দোয়াটা ছেলের নামে করো, আর জমি কোনা মেয়ের নামে এনা লেখো। সেটা কি করবে? তার মানে আমার প্রিয় ভাইয়েরা, দিন শেষে মালিকের কাছে গিয়ে হিসাব দেওয়া লাগবে। বাবা মারও যেমন দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, সন্তানেরও তেমন দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। আজ পেটের মধ্যে সন্তান নিয়ে পেটের ভুঁড়িটাকে ঢেকে রাখতে চায় না, বুকের মধ্যে ওন্না তাদের থাকে না, মাথায় কাপড় খুঁজে পাওয়া যায় না। ওই পেটে আর শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম জন্ম হয় না, চিটার বাটপার লুচ্চা গুন্ডা জন্ম হয়। বুড়া বয়সে আবার ওই সন্তানের কাছে ভাত কাপড় পেতে চায়। তুমি ভাত কাপড় পাওয়ার হকদার নয়, তুমি জুতা পিঠা খাওয়ার হকদার। কথা বলুন ঠিক কিনা? পেটের ভুঁড়ি দেখাইছিল কা? বুঝেননি? ভাত পাবে না, জুতা পিঠা খাবে। বউটারে মোটরসাইকেলে নিচে চড়ায়া একেবারে বিউটি পার্লারে সাজায়া ভো 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 করে পিকআপ মারে আর দেখায়, দেখ। বোঝা যাচ্ছে কি? গোটা নওগাঁ খালি ঘুরে ঘুরে দেখায়। সেই বইয়ের পেটে মনে হয় আল্লাহর ওলি জন্ম হবে। ওরা বুড়া বয়সে ভাত দিবে, তো তুমি বাপ মা তোমাকে বাড়ির থেকে বের করবে না, তো করবে কা? ওয়াজ মনে হয় না উল্টাই হচ্ছে নয়। এক বেচারি আমার সামনে বিড়ি টানতেছে আর বলতেছে, হুজুর দোয়া করবেন হুজুর। আরে আজব কারবার, কি দোয়া করবো রে? এই কি বিড়ি বাদ দিয়ে সিগারেট খাওয়া পারে, তার দোয়া করবো নাকি? আমার কথা শুনে উনি শরম পাইছে, হাতটা পিছন দিকে নিচে নিয়ে কইল, না হুজুর না, আমার 2টা ছেলে কি মাদ্রাসা ভর্তি করছি, তো তার জন্য দোয়া করবেন হুজুর বলে আবার শুরু করে 2টা মারে। আমি বললাম আজব কারবার। কেউ আঙ্গুর গাছ লাগাইছে, তার আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, আর তোমার নিম গাছত আঙ্গুর ধরবে? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হোগা তো কুছ ভি থোড়া থোড়া। তুমি যদি বিড়িখোর হও, তোমার সব গাঁজাখোর হবে। কি গো, বাপের থেকে এক ধাপ এগিয়ে থাকা লাগবে না?
অবশ্যই লাগবে। তুমি গাঁজাখোর হলে তোমার ছেলে বাবাখোর হবে। তুমি টানতেছো বিড়ি আর দোয়া দিয়া পার হবার চাও, সুতরাং সন্তানকে শুধু মাদ্রাসায় দিলে হবে না, বাপ মা গুলোকেও ভালো কাজ করতে হবে, তাহলে সন্তানদের উপর আল্লাহ রহমত আসবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বললেন, বাবা মা বেঁচে থাকার পর যারা সেবা যত্ন করে জান্নাতি হতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। নবী বললেন, আমি ওই দোয়াকে সাপোর্ট করে আল্লাহুম্মা আমিন বললাম। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলাম, জিবরিল আমিন আমার কানে কানে এসে বললেন, নবী গো, তারা ধ্বংস হয়ে যাক যারা রমজান পেল অথচ জিন্দেগির গুনাহগুলোকে মাফ করতে পারলো না। আল্লাহর নবী বলেন, আমি ওই দোয়াকে সাপোর্ট করে বললাম আল্লাহুম্মা আমিন। রমজান যখন আসতো 2 মাস আগে থেকে আমার নবী দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দাও আর আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। আমরাও সেই প্রার্থনা জানাই, আল্লাহ রজব শাবান মাসের বরকত দিয়ে আমাদের সকলকে রমজান পর্যন্ত কবুল করে নিক। বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, রজব আর শাবান মাস, এই 2টা মাস হলো বরকতপূর্ণ মাস। রমজান মাস বড় দামি। প্রথম রমজানে আল্লাহ যত বনি আদমকে মাফ করবেন, দ্বিতীয় রমজানে তার ডবল মাফ করবেন, তৃতীয় রমজানে তার ডবল মাফ করবেন। এইভাবে আল্লাহ তাআলা মাফ করতেই থাকবেন, মাফ করতেই থাকবেন। রহমত, বরকত, মাগফিরাত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, রোজা হলো ঢাল স্বরূপ, ঢাল দিয়ে যেমন আঘাতগুলোকে আটকানো যায়, এই রোজা একজন রোজাদারকে জাহান্নাম থেকে আটকায়া জান্নাতে পৌঁছায় দেয়। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, যতক্ষণ পর্যন্ত সে তার ঢালকে চিরে ফেলে দিয়েছে, না ফেলে দিয়েছে, রোজা রাখার পর দেখবেন কিছু মানুষ গীবত করে, শিকায়ত করে, এরা সারাদিন না খেয়ে থাকে ঠিকই, কিন্তু এদের রোজা পরিপূর্ণ হয় না। নবীজির জামানায় একজন সাহাবী এসে বলছেন, নবী গো, আপনার 3জন সাহাবী পেটের ব্যথায় বড় কাতর হয়ে পড়েছে, তারা বড় অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর হাবিবকে তাদের জন্য দোয়া করতে বলা হলো। নবীজি দোয়া না করে 3জনের জন্য 3টা পাত্র পাঠায়া দিলেন। 3জনের জন্য 3টা পাত্র পাঠায়া দিলেন আর বললেন, এদের 3জনকে এই পাত্রের মধ্যে বমি করতে বলো। তাদের 3জনের সামনে যখন দেওয়া হলো, 3জনই বমি করলো। দেখা গেল তাজা তাজা রক্ত আর গোস্তের টুকরা মুখ থেকে বের হয়ে আসলো। সেই 3জন সাহাবী অবাক হয়ে গেলেন, আমরা তো সবজি খেয়ে নিরামিষ খেয়ে রোজা করেছিলাম, আজকে তো আমরা গোস্ত খায় নাই, আমাদের মুখ থেকে গোস্তের টুকরা কেমনে বের হয়ে আসলো? অন্যান্য সাহাবীরা অবাক হয়ে গেলেন। নবীর কাছে দোয়া নিতে গেলাম, নবী দোয়া বাদ দিয়া কেন পাত্র পাঠায়া দিলেন? পাত্রগুলো যখন নবীজির সামনে হাজির করা হলো, আল্লাহর হাবিব বলেন, তারা রোজা রেখে আল্লাহর ইবাদত করছিল ঠিকই, রোজা রেখে দিনকে অনাহারে রেখেছিল ঠিকই, কিন্তু তারা গীবত করেছে, শিকায়ত করেছে। গীবত শিকায়ত পরনিন্দাটা হলো নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতন। নবীজির চোখ ছিল, নবীজির জামানা ছিল, তার জন্য আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছিল। এখনো রমজান মাসে কাজ কাম কম থাকে, চার দোকানে রাজনীতির আলাপ আলোচনায় ভরপুর হয়ে যায়। আমি যদি আওয়ামী লীগ করি, বিএনপিকে আর সহ্য করা পারি না, আর বিএনপি যদি করি আওয়ামী লীগের ভালোটাকেও ভালো বলি না। আছে না নাই? তার মনে হয় লিখা বসিছে। রাজনীতি মানে লিখা বসা বসিত নয় রে ভাই। এই তো গতকালকে একজন লিডার নেতা, সে বলছে কোরআন নাকি একটা ভাউতাবাজির কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না, বাড়ির যা বলবেন নাকি? কোরআন কিসের কিতাব কইছে? ভাউতাবাজির কিতাব। কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না। বাংলার জমিনে 16 কোটি তাওহীদি জনতা মুসলমানের জমিনে কোরআনকে ভাউতাবাদীর কিতাব বলে তাকে কখনো ছেড়ে দেওয়া যায়? সুতরাং আমরা প্রতিবাদ করার আগে, বাংলাদেশের তাওহীদি জনতা রোশানলে পড়ার আগে, আমি বিএনপিকে বলবো, আপনার দলের এই সমস্ত বাটপারগুলোকে আপনি সাবধান করেন। এরা দলকে নষ্ট করার জন্য এরাই যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? একটা ফুল বাগানকে নষ্ট করার জন্য হুতুম পেঁচা যেমন যথেষ্ট, এই সমস্ত ব্রাহ্ম আর বানগুলোর কারণে
আপনাদের সৌন্দর্য, আপনাদের দলের মর্যাদা, আপনাদের দলের গম্ভীর্য, আপনাদের দলের প্রতি মানুষের সমর্থন, আপনাদের দলের প্রতি ভালোবাসা, এগুলো নষ্ট হচ্ছে, কলঙ্কিত হচ্ছে। এই রাম বামগুলোকে দল থেকে সাইড করতে হবে, এদেরকে দল থেকে বাতিল করতে হবে, না হলে আপনারাও আওয়ামী লীগের মতন প্রত্যাখ্যিত হবেন। কথা বলুন ঠিক কিনা? আওয়ামী লীগের যতগুলো অন্যায় আর অপরাধ ছিল, শুধু আয়নাঘর না, এদের প্রথম অপরাধ ছিল এরা ক্ষমতায় যাওয়ার আগে তাহাজ্জুদ, তাসবিহ, দাড়ি, টুপি, ওমরা এগুলো করতো। আর ক্ষমতায় যাওয়ার পর যারা 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে খেয়েছিল, তাদেরকে কোনোদিন মামলা দেয় নাই, জেলে ঢুকায় নাই। কোরআনের পাখিদেরকে ধর্ষণের মামলা দিয়ে তারা হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জন্যই তাদের যেমন পতন সংগঠিত হয়েছে, আমরা এখন শুনতে পাচ্ছি মিজানুর রহমান আজহারি সাহেব বললেন, একদল খাইছে আর একদল যেন রেডি হয়ে আছে, জ্বলে পুড়ে উঠলো। তোমার জ্বলবে কেন? কেন জ্বলবে? বাংলাদেশে 47টা নিবন্ধিত দল আছে, তুমি তো একা নয়। 26টার জ্বললো না, 46টার জ্বললো না, তোমার একাই জ্বললো কেন? এক বেচারি বলতেছে ঘরের মধ্যে, কে গো? ভিতর থেকে উত্তর আসতেছে, আমি কলা খাইনি। কথা কি বোঝা যাচ্ছে? উনি তো জিজ্ঞেস করে নাই কে কলা খাইছে না কলা খাইছে, আপনি বলছেন কেন আমি কলা খাইনি? আপনাকে বলতে হবে আমিও চোরের বিপক্ষে, আমরাও চোর চাই। এক বেচারি তুলার গুদাম থেকে তুলা চুরি হয়ে যাচ্ছে, তাকে তার লোকজন বলল যে একটা সিসি ক্যামেরা লাগাও। সে কাজের ব্যস্ততায় লাগাইতে পারেনি, তুলার গুদাম একবারে লুট হয়ে গেছে। রাজদরবারে বসা, বলা হলো আপনার তুলার গুদাম লুট হয়ে গিয়েছে। লোকটা একটু চালাক ছিল, সে বলছে এই তুলা চোর ভাই, আরে চুরি করছস মাথাটা তো ঝেড়ে আসবি। যে চুরি করছিল সে মাথা ঝাড়া শুরু করছে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে চোর আমি যে, এটা প্রমাণ দেওয়ার জন্য আর কিছু তো লাগে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সুতরাং আমি বিএনপির কাছে অনুরোধ করব, জনাব জিয়াউর রহমানকে দেশের তৌহিদি জনতা ভালোবাসতো নিজের জীবনের চাইতে বেশি। আপনার আম্মা খালেদা জিয়ার প্রতিও ব্যাপক শ্রদ্ধা রয়েছে। তারেক রহমান আপনার প্রতিও মানুষের অগাধ ভালোবাসা রয়েছে। আপনাদের নাম ভাঙায়া দলের পরিচয় দেয়া কেউ যদি বলে কোরআনুল কারীমকে ভাওতাবাজির কিতাব, আমাদের শুধু প্রতিবাদ করার অপেক্ষায় থাকলে হবে না, আপনার মাকেও প্রতিবাদ করতে হবে, আপনাকেও প্রতিবাদ করতে হবে। কারণ এই কোরআনুল কারীমকে আপনারাও মানেন, আপনারাও মুসলমান। আমাদের চাইতে যেহেতু ভিতরে রোগ, ভিতরে যারা আছে তাদেরকে আগে সামলাতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা যদি চুপচাপ থেকে যান তাহলে ওই অন্যায়কে সমর্থন করা হলো, সাপোর্ট করা হলো। কথা বলুন ঠিক কিনা? একটা বাটপার যদি ছাড় পেয়ে যায়, 1000 বাটপার সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করবে। সুতরাং আল্লাহ তাআলা বাংলার জমিনে কোন মুসলমানের সন্তান যেন ইসলামের বিপক্ষে কথা না বলে, সকলকে আল্লাহ কোরআন প্রেমী, ইসলাম প্রেমী বানিয়ে দেখ। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনা করছিলাম সামনে রমজান চলে আসতেছে, প্রস্তুতি নেওয়া লাগবে। সকলের সাইকেল আছে, মোটর সাইকেল আছে। যেখানে আপনি মোটর সাইকেল দাঁড় করাবেন সেখানেই যদি ব্রেক দেন, দেখবেন গাড়িটা আপনার আটকে যাবে, মুহূর্তের মধ্যে আপনি পড়ে যাবেন। আর যারা চালাক ড্রাইভার, এরা যেই জায়গাতে দাঁড়াবে কিছু একটু আগে ব্রেক দেয়, আস্তে করে গড়তে গড়তে জায়গা মতন দিয়ে যেমন পৌঁছে যাবে। সেম কায়দায় রোজা আসলেই খালি বিড়ি ছাড়ার নিয়ত করলে হবে না, রোজা আসলেই দাড়ি রেখে দেবো এই নিয়ত করলে হবে না। আজকের থেকেই আমাদের নামাজ পড়ার নিয়ত করতে হবে, দাড়ি রাখার নিয়ত করতে হবে, বিড়ি সিগারেট খেলে এটাও ছেড়ে দিতে হবে। ঠিক কিনা? এই জন্য নবীজি 2 মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিয়ে দোয়া করতেন। আমাদের আর তো 2 মাস সময় নাই, আর 13-14 দিন আমাদের হাতে সময় আছে। এই মাত্র কয়েকটা দিন পর রমজান হাজির হয়ে যাবে। এখনই আপনাকে আমাকে দাড়ি রেখে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে, তওবা করতে হবে। আগামী রমজানে যেন কোরআন পড়তে পারি, তার জন্য কোরআন তেলাওয়াত আজকের থেকেই শুরু করে দিতে হবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, রোজা শুধু ইবাদত নয়। জাপানের একজন বিখ্যাত ডাক্তার রোজার উপরে গবেষণা করতে করতে কোরআনুল কারীমের মতন একটা মোটা বই লিখে ফেলে দিল। রোজার উপকারিতা, রোজা রাখলে কি কি লাভ হয়, রোজার উপকারিতার উপরে অনেক বড় মোটা একটা বই লিখে দিল। এই বইটার উপরে যদি আমি আলোচনা করি সময় কুলিয়ে আসবে না। পুরা বইটার মধ্যে যে সারমর্মটা তিনি বলেছেন সেটুকু একটা আপনাদের কাছে তুলে ধরতে চাই।
রোজা শুধু ইবাদত নয়, একজন মানুষ যদি রোজা রাখে, রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার শরীরে জমে থাকা যত তেল চর্বি ময়লা আবর্জনা ফরমালিন এবং বিষ আছে, এই একটা মাস রোজা রাখার কারণে পেটের ভিতরে শরীরের ভিতরে জমে থাকা তেল চর্বি ফরমালিন বিষগুলোকে বের করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের সমাজে সবচেয়ে বড় রোগ হলো ডায়াবেটিস। ডায়াবেটিসকে বলা হয় সব রোগের মা। একবার যদি কারো ডায়াবেটিস হয়, এটা সহজে ছাড়তে চাই। একটা রোগ যদি ডায়াবেটিস ধরে, সকালবেলা জ্বর আসবে, সন্ধ্যাবেলা সর্দি লাগবে, বৈকাল বেলা মাজায় ব্যথা করবে। তার মানে মায়ে যেমন অনেক সন্তান জন্ম দেয়, ডায়াবেটিস তেমনি অসংখ্য রোগ পয়দা করে। আর ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য একটা জিনিস করা লাগে, তার নাম হলো খাওয়ার কন্ট্রোল। খাবার কন্ট্রোল করতে হয়, মাঝে মাঝে না খেয়েও শরীরে ইনসুলিন বাড়াতে হয়। আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা আমরণ ডায়াবেটিস থেকে মুক্ত রাখার জন্য রোজার বিধান ফরজ করে দিয়েছে। কেউ যদি নবীর সুন্নত তরিকায় সুন্দর করে আল্লাহর বিধান অনুযায়ী হক আদায় করে সারাটা জীবন রোজা রাখতে পারে, তার শরীরে ডায়াবেটিস হওয়ার 80% সম্ভাবনা আমার আল্লাহ তাআলা কমায়া দেয়। আমার প্রিয় ভাইরা, আমি একটা লাল মোটরসাইকেল চালাইতাম, হঠাৎ করে আমার গাড়িটার ট্যাঙ্কি ছিদ্র হয়ে গেল। মেকারের কাছে নিয়ে গেলাম, মেকার বেচারি আমার ট্যাঙ্কিটা খুললেন, তেলগুলো বের করে নিলেন, ঘুষায়া ঘুষায়া ঝুঁকায়া ঝুঁকায়া ময়লাগুলো বের করে নিয়ে ঝালাই করে দিলেন। সেটিং করে দিয়ে আমাকে 4 দোকানে নিয়ে সুন্দর করে বুঝিয়ে বললেন, ভাই খালি ট্যাঙ্কি ফুল করলে চলবে না, মাঝে মাঝে ট্যাঙ্কি ওয়াশ করা লাগবে, নিচে জাম পড়বে না, ময়লা থাকলে পরিষ্কার হয়ে যাবে, আর কোনোদিন ট্যাঙ্কি ছিদ্র হবে না। মোটরসাইকেলের মেকার যদি ট্যাঙ্কি ওয়াশ করতে বলে, আমাদেরকে তৈরি করেছেন আমাদের রব, আর মাঝখানে পেটখানা ট্যাঙ্কিটা দান করেছেন আমার আল্লাহ। আর এই ট্যাঙ্কিটি তোলার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি আইটেমের খাবার আর রিজিকের ব্যবস্থা করেছেন তিনি কে? আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, কলা গাছে কলা, লিচু গাছে লিচু। সুবহানাল্লাহ বলবেন না? সারাটা জীবন মকবুলপুরের মানুষ চেষ্টা করে একটা কি কলা বানাতে পারবেন? একটা লিচু, একটা আনারস, একটা আপেল সম্ভব নয়। আল্লাহ প্রতিনিয়ত এই রিজিকগুলো আমাদেরকে খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিলেন নিয়ামত, কিন্তু আমরা বানিয়ে ফেললাম আযাব আর গজব। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখতেছি, বড় একটা ট্যাঙ্কির মধ্যে পানি গুলে নিয়েছে, পানিগুলো সাদা হয়ে গিয়েছে। ওই সাদা পানির মধ্যে কলার ঘাউর ডুবায় আর তুলে ট্রাকে লোড করে। কিও দুর্গাদ একটা কলার বাজার আছে, দুর্গাদ চেনেন কি? রাস্তার পাশে কলা বিক্রি হয়, এখান থেকে লোড করে, কাঁচা ঢাকা যেতেই কলা হয়ে যায়। কিও কন্যা কেন্দ্রে ভাই, আপনারা যারা ঢাকা গিয়েছেন, ঢাকাতে কি কোনোদিন কাঁচা কলা দেখেছেন? সব হেকমতওয়ালা কলা লোড হয় কাঁচা, ঢাকা যেতে কলা হয়ে যায় পাকা। তার মানে ফিস ফিস করে মাল মেরে দিয়েছে, ঢাকা যেতেই কলা পেকে যাচ্ছে। কলাওয়ালা সারাদিন কলা বিক্রি করে, জিন্দেগিতে তারা কোনোদিন কলা খেতে দেখবেন না। নাতি নাতনি গড়াগড়ি করলেও একটা কলা দেবে না। সারাদিন কলা বিক্রি করবেন, বিক্রি করে কিনে গিয়া আপেল কিনতেছে। আপেলওয়ালার দিকে তাকিয়ে দেখবেন আমার প্রিয় ভাইরা, আগে ফলের দোকানে মশা মাছি দেখা যেত। সত্যি করে বলেন, এখন কি ফলের দোকানে মশা মাছি পাওয়া যায়? এরা ভদ্র হয়ে গেছে, হ্যাঁ ভদ্র হয়ে গেছে না? এদের উপর ফরমালিন বিষ এমন প্রয়োগ করেছে, আপেলের উপরে বসার মতো না আর মশা মাছির ক্ষমতা। আগেকার ডাক্তারেরা বলতো মশা মাছি বসলে সেই ফল খাওয়া যেত না, আর এখনকার ডাক্তাররা বলে যেটাতে মশা মাছি বসবে না ওই ফলটা খাওয়ার উপযুক্ত না। কারণ আমাদের মেশিনের চাইতে মশা মাছির নাকের পাওয়ার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। মেশিন ভুল করতে পারে, ওরা ভুল করে না, কারণ ওরা জানে এই ফরমালিনে হুল ঢুকালে মুহূর্তের মধ্যে তার মৌত ঘটে যাবে। এই জন্য ফরমালিনের কাছে তারা ভিড়তে চায় না। আসল আপেল গাছের থেকে পারার আগে একবার মারে, ফেরে জমিনে বিছায়া আর একবার মারে, প্যাকেটিং করার পর আর একবার মারে,
বাংলাদেশে পার হয়ে আর একবার মারে, দোকানে সাজায়া দেখবেন ফিস ফিস করে পানি মারে, পানির ভিতরেই কিন্তু মাল থাকে। এমন মারা মারে, আপেল আর আপেল নাই, পুরাটা ফরমালিনের ডিব্বা হয়ে গিয়েছে। আগেকার আপেলগুলো পচে যেত, এখনকার আপেল কি পচে? তার মানে পুরাটা ফরমালিনের ডিব্বা। আজকেই যখন আমারে আপেল খেতে দেওয়া হয়েছিল, আমি এক পিস খেয়েছি, মুখে দিতেই যেন তিতা লাগলো। তার মানে আমি নিজে বুঝে ফেলে দিলাম এটা আর আসল জিনিস না, এটা এখন বিষের ডিব্বা হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, যেই বিষ খাওয়ার পর পোকা মরে, মাছি মরে, মশা মরে, আমরা সপ্তম আশ্চর্য পাড়ি দিয়ে অষ্টম আশ্চর্যের বসবাস করি। আমরা ওই বিষ খাওয়ার পর বাংলাদেশের মানুষেরা এখনো পর্যন্ত মরি। এটা হলো অষ্টম আশ্চর্য। তবু কিছু মানুষ মরে, কিছু মানুষ মরে ধীরে ধীরে, আস্তে আস্তে, পর্যায়ক্রমে মরে। মরে না তা কিন্তু নয়, কিন্তু ওরা তাড়াতাড়ি মরে, আমরা একটু দেরিতে মরি। আমার প্রিয় ভাইরা, তাহলে আপেলওয়ালা সারাদিন আপেল বিক্রি করে কিনছে কলা, আর কলাওয়ালা কয় না গো, কয় না গো আপেল। কারণ এরা জানে, নিজেরটা সম্বন্ধে জানে, অন্যতা জানে না। তো আপেল বিক্রি করে কলা কিনে, আর কলা বিক্রি করে আপেল কিনে। আমরা ভালো মানুষ, আমরা একটু বেগুন আবাদ করেছি, প্রচন্ড পোকার অত্যাচার, বেগুন ছিদ্র হয়ে যায়। দোকানে গেলাম, দোকানদার বিষ দিয়ে দিল, কড়া বিষ, বেগুনের চামড়ার উপরে পড়ে আর ভিতরের পোকা মরে। সুবহানাল্লাহ বলবেন না? কি পাওয়া, পরে উপরে পোকা মরে ভিতরে। প্যাকেটে লেখা আছে 1 সপ্তাহ আগে খাওয়া যাবে না, 1 সপ্তাহ আগে তোলা যাবে না। সন্ধ্যাবেলা বেগুনে বিষ স্প্রে করে, আর সকালবেলা বেগুন তুলে নিয়ে বাজারে দৌড় ধরে। সাহেব গিয়া দেখে টসটসা বেগুন কিনে নিয়ে বাড়িতে গিয়া বউকে কয় ভর্তা করো। 7টা 8টার ভিতরে বেগুন ভর্তার ভাত পেটের মধ্যে ঢুকে পড়লো, মোচড় শুরু হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, এই বিষটা সরাসরি এইভাবে না খেয়ে খাওয়া হলো। এই কথা করছেন না কেন রে দাদা? এইভাবে না খেয়ে, এই একটু মানে রাতের বেলা না খেয়ে সকালবেলা, না কি বলেন, একবারে সরাসরি না খেয়ে বেগুনের সাথে মিক্সার করে খাওয়া হলো। এই তো খাওয়া দাওয়া চলতেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো? আবার আমি কিছু বুঝাতে চাই, কিছু দিতে চাই, অনেক দামি জিনিস দিতে চাই আপনাদেরকে। আমি কয়েকটা আম গাছ লাগাইছি, আমার মামা জানে। তো আম গাছগুলোতে ব্যাপক পোকার অত্যাচার। আর এক মামার বিষের দোকান আছে, যে জিজ্ঞেস করলাম, মামা কি করা যেতে পারে? উনি বলছেন যে বাবা, গাছের গোড়ায় দানা বিষ দাও, গাছের গোড়ায় দানা বিষ দাও। আমি বলছি, মামা আপনার কি মাথা খারাপ? মামাই বলছেন, মাথা খারাপ হবে কেন? আমি বললাম, পোকা লেগেছে গাছের মাথায়, আর বিষ দিবার কয় গাছের গোড়ায়। মামায় আমারে বলে, বেটা এটা এমন একটা মাল, গোড়ায় দিলে মাথায়ও কাজ, 6 মাস আগে দিলে 6 মাস পরেও কাজ হয়। গোড়ায় দিলে যদি মাথায় কাজ হয়, 6 মাস আগে দিলেও যদি 6 মাস পর পর্যন্ত অ্যাকশন থেকে যায়, ওই ফলগুলো যে আমরা খাই, বলুন তো দেখি আমাদের শরীরের মধ্যে তার অ্যাকশন গুলো আছে না না? এই জন্য মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, চোখের পাওয়ার কমে যায়, মাথার চুলগুলো পেকে যায়। আমাদের নানু আর দাদুরা, মুরব্বীরা এই ফরমালিন আর বিষগুলো খেত না, তার জন্য তারা 100 বছর 150 বছর টনটনা বেঁচে ছিল। কথা বলুন ঠিক কিনা? আমি আমার মামার আব্বাজানকে দেখেছি, একেবারে টনটনা মানুষ, একেবারে টনটনা মানুষ। আগেকার মুরব্বীরা টনটনা ছিল, 18টা সন্তান জন্ম দিয়েছে, কোনোদিন তাদের মাজা পড়ে যায়নি, ঠিক কিনা? আমার মূর্খ নানি আর দাদিরা ভাঙা ঘরে মাসকলার ডালের তেলানি রান্না করেছে। একবারই তেলানির গন্ধ গোটা গ্রাম গন্ধ ছড়িয়ে পড়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হয়েছে। বিরিয়ানি খাওয়া লাগে না, আতবের জমিনের আল দিয়ে হেঁটে গেলে মনটা গন্ধে ভরে গেছে, ঠিক কিনা? আমার আপনার মূর্খ নানু আর দাদুরা, আপনার আমার নৌকা গিয়া 5 টাকা 6 টাকা শেয়ার ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন। পুকুরের খোলা পানি দেয়া মূর্খ নানি আর দাদি কোনো মতন ধৌত করে খেয়ারের চুলায় রান্না শুরু করেছেন। আহারে, একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। ওই নানি দাদিদের স্মৃতি চারণে
পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে বরফ দিয়ে প্যাকেটিং করে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 5 তলা 7 তলা বিল্ডিং বানালাম আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদের গায়ে পাস, বিয়ে পাস, MA পাস, ডিগ্রি পাস করাইলাম আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকাইলাম আমরা। কত যে উন্নতি করেছি, রাত ফুরিয়ে যাবে কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবকেরা নাই নাকি গো? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তারা বিষ আর ফরমালিন গুলো খেত না, সত্য কথা বলতো, মিথ্যা কথা বলতো না, নামাজ পড়তো, নামাজ কাজা করতো না। মা বোনগুলোর বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদির বিয়ে হয়েছে, তারপরে শরীর ঢাকা পোশাক তারা পরেছে, কাপড় চিরে গিয়েছে, জোড়া জোড়া দিয়েছে, তালি দিয়েছে, সেলাই করেছে। আর এখন তারা ভালো কাপড় চিরে ফেরে ইজ্জত বের করার প্রতিযোগিতা করতে, এই পরেরটুকু আপনাদের করতে, কি আজব কারবার তারা ঢেকে রাখতো। এই জন্য নানি দাদির বিয়ে হয়েছে তখনকার জামানার 500 টাকা নগদ কম দিয়া, ওই 500 টাকা দিয়া আপনার আমার চকগড়ি বাজারে 5 বিঘা জমি কিনে পাওয়া যেত। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদিকেও কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব করা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করলো। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা। 18 বছর আগে নাকি মেয়েদের বিয়ে দেওয়া যাবে, কিন্তু নওগাঁর ঘটনা, গত কয়েকদিন আগে ঢাকার একটা মেয়ে 11 বছর বয়স হঠাৎ করে হারায় গেল, পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। কয়েকদিন পর পাওয়া গেল নওগাঁয়, বয়স হলো মাত্র 11 বছর। এই মেয়েটারে সাংবাদিকেরা বলল, এখানে এসেছো কেন? বলে বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। কে বন্ধু? কিসের বন্ধু? কেমনে বন্ধুত্ব হলো? বলে টিকটক দেখতে দেখতে তার প্রেমে পড়ে গেছি। মা হাসপাতালে ফেলে দিয়া, ক্যান্সারে আক্রান্ত মাকে ফেলে দিয়া 11 বছরের একটা মেয়ে ঢাকা থেকে নওগাঁ চলে এসেছে টিকটকের প্রেমে পড়ে। এই মেয়েটা কাম কুকাম করে সর্বনাশ করে দিয়েছে, কিন্তু গোটা জাতি তার অন্যায়ের কোনো প্রতিবাদ করলো না। কিন্তু এটা যদি বিয়ে করতো, দেখতেন আজকে তার জেলখানায় ধুকে ধুকে মরা লাগতো। মানে হারামের দরজা খোলা আর হালালের দরজা লাগাইছে তালা। দেশটা যেন হারামজাদাদের ভরে যায়, তারই একটা পরিকল্পনা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। বিয়ের পরে পরে বাচ্চাও না হবে না। গ্রামে গ্রামে কত কি যে সাপ্লাই করে বেড়াই, যাতে করে আরো 5 বছর কাটায়া দিতে পারে। ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই। হাজার তরিকার পদ্ধতি ছাড়ায় কিন্তু পেটের ভুঁড়ি ঢাকতে চায় না, বুকের মধ্যে ওন্না থাকে না, মাথায় তাদের ঘোমটা খুঁজে আপনি পাবেন না। এই জন্য 70 থেকে 80% মা বোনকে এখন কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের বুক ছিল ঢাকা, আল্লাহ দিতেন রহমত আর বরকত, এরা রেখেছে তাদের বুকটা ফাঁকা। এই জন্য শুরু হয়ে গিয়েছে স্তন ক্যান্সার, আযাব আর গজব। কথা বলুন ঠিক কিনা?
আমি আমার প্রাণপ্রিয় মা বোনগুলোকে বলতে চাই, মা গো, শুধু ডিজিটাল হলে চলবে না, স্মার্ট হলে চলবে না। ডিজিটাল স্মার্ট হতে বাধা নাই, কিন্তু কোরআন সুন্নাহ থেকে দূরে সরে চলে যাওয়া যাবে না, ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে এশার নামাজ পড়ে আমার খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা আঁচল তুলে ধরে দোয়া করতো, রব্বানা যালামনা, পরিবারে রহমত আর বরকত নাজিল হতো। এখনকার মা বোনেরা দোয়া কালাম জানে না, বাড়িতে যায় নামাজ খুঁজে পাওয়া যায় না, যায় নামাজের জায়গায় সোফা সেট আমদানি করেছে, রিমোট টিপতে টিপতে যায় নামাজ বাদ দিয়ে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়াই দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে সাপ্লাই হচ্ছে। এই জন্য মুসলমানের ঘরে ফাতেমাতু জোহরা, খাদিজাতুল কুবরা বের হয় না, শুধু কিরণমালা আর কটকটি দিয়া গোটা দেশ ভরে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হায়নার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইয়ারা আমার, আমরা আলোচনা করছিলাম আফিলওয়ালা সারাদিন আফিল বিক্রি করে কিনে কলা, আর কলাওয়ালা ভুলে গেছেন নাকি? কলাওয়ালা আম বাগানের দিকে তাকায় দেখেন কি পরিমাণ ভাইয়েরা আমার বিষ আর ফলমানের উপদ্রব চলতেছে। তার মানে 3.5 হাত বডিটা আমাদের এখন বিষ ফরমালিন দিয়া ভর্তি হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষ কেমনে ভালো থাকবে সবচেয়ে বেশি জানেন কে? সেই জন্য আল্লাহ তাআলা 11 মাস খেতে বলেছেন। রমজান মাসে এক বেলা খাবারটারে ওয়াক করতে বলে দিয়েছেন। কেন বলে দিয়েছেন? 11 মাসে যেই বিষ ফরমালিন গুলো তোমার আমার পেটের মধ্যে ঢুকলো, রমজান মাসে সেহরি খাবো, 12টা হতে হতে পেটটা ফাঁকা হয়ে যাবে। ভিতরে জমে থাকা ফরমালিন গুলো, ভিতরে জমে থাকা কেমিক্যাল গুলো, ভিতরে জমে থাকা বিষ গুলো প্রথম দিন একটু কমবে, দ্বিতীয় দিন আর একটু কমবে, তৃতীয় দিন আর একটু কমবে, চতুর্থ দিন আর একটু কমবে। জাপানের ডাক্তারটা গবেষণা করে খুঁজে পেয়েছে, একটা মানুষ তার শরীরে যেই পরিমাণ বিষ ফরমালিন কেমিক্যাল ঢুকাইতে পারে, এটা পরিষ্কার করার জন্য 29 থেকে 30টা দিন সময় লাগতে পারে। এক বেলা যদি কেউ খাবার বন্ধ করে রেখে দেয়, 29 থেকে 30টা রোজা করলে 11 মাসে পেটে ঢুকিয়ে রাখা বিষ আর ফরমালিন গুলো বের হয়ে যাবে। সামনের 11 মাস সুস্থ থাকার মতন ইনসুলিন শরীরের মধ্যে পয়দা হয়ে যাবে। এই জন্য রমজানের 30টা রোজা ফরজ করে দিয়েছেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, সামনে রোজা রাখবো কি রাখবো না? কারা কারা রাখবো? 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, রোজাদারের সাথে সাথে কোরআন পড়নেওয়ালা হিসাবে আমাদের কবুল করো, আমরা পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 30টা রোজা শুধু রোজা নয়, এই রোজার মধ্যে আপনার আমার জন্য সুস্থতা আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমাদের জয়পুরহাটে 5 বিবি একটা থানা আছে, চেনেন কি? 5 বিবির নাম শুনেছেন? সেখানে একটা হোটেল পাওয়া গিয়েছে। এই 45 বছর কড়াই আছে, কড়াইয়ের বয়স 45 বছর। কড়াইয়ের ভিতরে তেল থাকে, তেলের বয়স ওয়াজ বোঝা লাগবে বাবা। সময় নষ্ট করতে আসি নাই, কিছু দিয়ে যেতে চাই। রোজা শুধু ইবাদত নয়, রোজা থাকলে একটা মানুষের শরীরের ময়লা বিষ আবর্জনা গুলোকে আল্লাহ সাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হোটেলের বয়স 45, কড়াইয়ের বয়স 45, তেলের বয়স 45, মানে কমে আর ঢালে, কমে আর ঢালে, কমে আর ঢালে, আজ পর্যন্ত তেল শেষ হয় না। সারাটা দিন রোজা রাখার পর যেই পরিমাণ শরীর থেকে ময়লা আবর্জনা গুলো কমে গিয়েছিল, সন্ধ্যাবেলা এক বুজ্জু ভাজা পোড়া পেঁয়াজ নিয়ে বসে পড়লো। সেই তেল আবার মুরব্বি তেল, বয়স মাত্র, তেল কি তেল? মুরব্বি তেল। 45 বছরের মোটামুটি একটা মুরব্বি তেল দিয়া পেঁয়াজি ভেজে রাখছে, আর আমরা কর্মর 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 করে চাবাই। মানে সারাদিন সাফ হয়েছে এতটুকু, ঢুকাইতেছে এতগুলো। বোঝা যাচ্ছে?
হারাম খেয়ে রোজা রাখলে আল্লাহর কাছে কবুল হবে? আবার সারাদিন রোজা রেখে এক বুজ্জু ভাজা পুরা নিয়ে সামনে বসা যাবে? খেতে খেতে গলার উপরে তোলা যাবে না। খাবার খেতে হবে পরিমিত ভাবে, নবীর সুন্নত তরিকায়। কেউ যদি খাবার খায় তার পেটের কোনো রোগ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, রোজা তো রাখবো, রোজার আগে নামাজ। ইসলামের বুনিয়াদি রুকুন হলো 5টা। তার প্রথম হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে হলো নামাজ। আজ আমার সমাজে নামাজ তো পড়ে না, বরঞ্চ নামাজিগুলোকে দেখতেও পারে না। টিটকারি করে গান কয়, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। জোরে গেলে কয় দাঁত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খেয়েছে। আমার নবী বলেন, যার নামাজ নাই তার ঈমান নাই। ওরা সার দোকানে বিড়ি টানায় আর কয় নামাজ না পড়লে কি হলো, ঈমান ভালো আছে। কেউ কথা কন না কেন? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নামাজ পড়তেই হবে। একজন মুসলমানের যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত নামাজের কোনো মাপ নাই। আমি সংক্ষিপ্ত করে বলবো, বন্ধু নামাজ ধরো, নামাজ ধরো, নামাজ ধরো। একবার নামাজ যদি তোমাকে আমাকে ধরে ফেলে দেয়, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আগে নামাজ রে ধরো, নামাজ তোমাকে আমাকেও ধরবে। নামাজ যখন ধরবে, আসরের আজান দিলে 4 দোকানে কেউ বেঁধেও আটকাইতে পারবে। নামাজ যদি ধরে ফেলে দেয়, ফজরে আজান হওয়ার আগের থেকে খালি বারবার ঘড়ি দেখবে, সুবহানাল্লাহ বলবেন না? নামাজ যদি ধরে ফেলে দেয়, ফজর আজান হলে বিছানায় কেউ আটকাইতে পারবে না। নামাজ ধরেছিল হযরত আলীকে, পায়ে তীর বেঁধেছে, ব্যথায় কাতর হয়ে গিয়েছে। এরপরে নামাজে যখন দাঁড়িয়েছে, পা থেকে টান দিয়া তীরটা বের করে নিয়ে এসেছে। শুধু তীর খোলে নাই, তীরের সাথে একটা গোস্তের টুকরাও পর্যন্ত খুলে চলে আসছে। তারপরও তিনি কিচ্ছু বুঝতে পারে নাই, কারণ তিনি নামাজে দাঁড়িয়েছে, হৃদয়টা আল্লাহর আরশে আজিমে চলে গেছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ যে মুমিনের মেরাজ, এগুলো তার জ্বলন্ত প্রমাণ। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পড়ে আছে, সীমার বুকের উপরে চড়ে বারবার কাল্লাটা দ্বিখণ্ডিত করার চেষ্টা করতেছে। হুসাইনের কাল্লা যখন কাটতে পারে নাই, সীমা ডাক দে বলে, হুসাইন রে, তোমার কি জীবনের শেষ কোনো চাওয়া পাওয়া আছে? হযরত হুসাইন বলেন, 2টা রাকাত নামাজ পড়ার বড় স্বপ্ন আছে, চাওয়া পাওয়া আছে, ইচ্ছা আছে। নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়তে পড়তে 70 থেকে 72টা তীর বডির মধ্যে বেঁধে গেল। তারপরও তিনি নামাজ থেকে সরলেন না, নামাজ থেকে টললেন না, নামাজ তার ভেঙে ফেলতে কেউ পারলেন না। নামাজ যখন সালাম ফিরালেন, গোটা শরীরে 70 থেকে 72টা তীরের আঘাত। ডান দিকের তীর টানলে কলিজা নড়ে, বাম দিকের তীর টানলে কলিজা নড়ে। কিন্তু নামাজে যেই পরিমাণ মজা পেয়েছে, 72টা তীরে সেই পরিমাণ কষ্ট দিতে পারে নাই। এই জন্য বলবো বন্ধু, নামাজে যেই পরিমাণ শান্তি আছে, দুনিয়ার কোথাও এর চাইতে বেশি শান্তি। নামাজ এত শান্তির জিনিস, দেখবেন যে নামাজের মজা পেয়েছে তাকে বাজারে ভালো লাগে না, মসজিদে গিয়া সেজদা দিলে মাথার তুলতে মন চায়। এই জন্য বন্ধুরা আমার, নামাজকে ধরেন, একদিনে আপনি পাবেন না, একদিনেই মজা আসে না, একদিনেই তৃপ্তি আর শান্তি আপনার আসবে না। আমের একটা স্বাদ আছে, কাঁঠালে আর একটা, মাছের এক মতন স্বাদ, গোস্তের আর এক মতন স্বাদ। আল্লাহকে ডাকার একটা স্বাদ আছে, নবীর প্রতি দরুদ পড়ার আর একটা স্বাদ আছে, কোরআন তেলাওয়াতের একটা স্বাদ আর মজা আছে, জিকির করার মধ্যে আর একটা শান্তি আর মজা আছে। নামাজ পড়ার মধ্যে সবচেয়ে বেশি শান্তি রেখেছেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একই অফিসে চাকরি করেন আপনি এবং আপনার বন্ধু। 2 বন্ধুর বড় একটা দুর্ঘটনা ঘটেছে, বিপদ ঘটেছে। যেটা নামাজি, নামাজের জন্য ওযু করতে গেছে, মাথার থেকে কিছুটা পেরেশানি হালকা হয়ে গিয়েছে। নামাজ পড়ছে আর একটু কমছে, ফজর পড়ছে একটু কমছে, জোহর পড়ছে আর একটু কমছে, আসর পড়ছে আর একটু কমছে, এশা পড়ছে আর একটু কমেছে। এখনো পর্যন্ত মনের মধ্যে কিছু পেরেশানি রয়ে গিয়েছে।
তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছে, সেজদা লম্বা করে চোখের পানিগুলো যখন জমিনে ছেড়ে দিয়েছে, জমিনে পানি পড়ে, আল্লাহ নামাজের হৃদয়টাকে প্রশান্ত করে দেয়। আর যেইটা নামাজ পড়ে না, এটা খালি বিড়ির পিছনে বিড়ি ধরায় আর টান মারে। কথা কি বোঝা যাচ্ছে? একজন নামাজ পড়ে টেনশন নাই, আর একজন টেনশনের যন্ত্রণায় আগরবাতি টানে রে ভাই। লজ্জা দিয়ে বলিয়েন না আমার ভাইদেরকে, হাই রে টানা টানে রে। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের ভদ্রলোকদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়। এত কওয়া কইলাম, তারপর জাতির কোন উন্নতি হলো না। আগে মোটা মোটা গুলো টানতো, এখন লম্বা চিকন চিকন টানে। খালি উন্নতি আর উন্নতি। বিড়ি সিগারেট মদ গাঁজা ছাড়াইতে পারলাম না, এই জন্য ওয়াজ চেঞ্জ করে ফেলছি। বলবো কি, আগে বিড়ি খেলে ক্ষতি হতো এগুলো বলতাম, এখন বলি যে বিড়ি সিগারেট মদ গাঁজা খেলেও 3টা লাভ হয়। যেহেতু জাতি খায়, উল্টা ওয়াজ করলে কি আর দাওয়াত দিবে রে ভাই? এজন্য আমরা এখন উল্টা ওয়াজ করা বাদ দিয়ে সিধা ওয়াজ করি। নিশা খেলে 3টা লাভ হয়। নিশাখোরেরা কান খাড়া করে ফেলছে, বলে আজকে আমাদের পক্ষের বক্তা। 1 নম্বর লাভ হয়, বাড়ি চুরি হয় না, কারণ এখন অভাব দেখা দিয়েছে, চুরিদারি বেড়ে গিয়েছে। সেদিন আমরা আপনার আমার সাপাহার পার হয়ে, ওই যে সাপাহার পার হওয়ার পর মধুইল ঢোকার আগে ডাকাতের কবলে পড়ে গেছিলাম। কারণ অভাব যখন আসে, চুরি বাটপাড়ি বেড়ে যায়। যারা বিড়ি সিগারেট মদ গাঁজা খায়, তাদের 3টা লাভ হয়। তার 1 নম্বর লাভ কি বললাম রে ভাই? বাড়ি চুরি হয় না। 2 নম্বরে আরেকটা লাভ হয়, এদেরকে কুকুরে কামড়ায়। 3 নম্বরে আরেকটা লাভ হয়, এদেরকে বুড়া হয়ে মরা লাগে। কয়টা লাভ বললাম? এখন যদি ফিনিশিং না দেন, সারা রাত আর আমার ভাইদের ঘুম হবে না। পরের দিন আমার মামারে ধরবে যে এমন বক্তা নিয়ে আইলেন, চুলকানি তুলে দিয়ে গেল কিন্তু মলম দিয়ে গেল না। এজন্য 3টা লাভের কথা বলে দিই, নাকি বলেন? ভাইরা যখন খাবেই না, বলেই দিই খাও খাও, বুঝে শুনে খাও রে ভাই। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। মনে কি আছে? যারা খাওয়ার মতন খায়, অল্প দিনে তাদের ফুসফুস নষ্ট হয়ে যায়, রাতের বেলা ঘুমানোর ক্ষমতা নাই। বাড়িতে বসে বসে বালিশের হিলাম দিয়ে খালি খুকুর খুকুর করে টানে। কাশে আর কয়, যেই কাশে দাদা মরল, ওই কাশি মুখ ধরলো, এই করে টানাটানি করে আর কাশাকাশি করে। চোর চুরি করবা গেলেও কিন্তু চান্স পায়। ওর যত বন্ধু বান্ধব চোর আছে, সকলকে বলে দেয় সলিমুদ্দিনের পাড়ার ঢুকিস না, ওরা সারা রাত কাশাকাশি করে, চুরি করার চান্স পাওয়া যাবে না। এই জন্য ভাইয়ের আমার, খাওয়ার মতন খাবেন, তাহলে বাড়ি আর চুরি হবেন না। জম্মের খাওয়া খাবেন, আখেরি খাওয়া খাবেন, কারণ জাহান্নামে গিয়ে পাবেন কিনা তার শিওর নাই। বন্ধুরা আমার, 2 নম্বরে যে লাভ হয়, সেটি হলো কুকুরে কামড়ায় না। আমি দেখেছি খাওয়ার মতন যারা খায়, 2 পায়ে হাঁটার তাদের ক্ষমতা নাই। আর একটা বন্ধুর দরকার হয়, তার নাম হলো লাঠি। লাঠি ঢোকা দেয়া যদি ঠকাস করে যায়, কুকুরের কান বড় সজাগ, কানে শব্দ পাওয়া মাত্র তাওই করে একটা কষা দৌড় মারে, 1.5 কিলোমিটার নিরাপদ দূরত্ব বজায় রাখে। ধারে কাছে যদি ফিরতে না পারে, বলেন তাহলে কি আর কামড় দেওয়ার সুযোগ আছে? 3 নম্বরে আরেকটা লাভ হয়, আমি অনেকের জানাজা পড়াইছি, তার জন্য বললাম, এরা যারা খাওয়ার মতন খায়, এদের 40 বছর পর্যন্ত যাওয়া মুশকিল হয়ে যায়। এর আগেই তারা কবরে ঢুকে পড়ে যায়। এই টানাটানি নিয়ে আজকে যুবক সমাজ ব্যস্ত হয়ে পড়েছে। চোখের নিচে কালো কালো দাগ, পাছার থেকে প্যান্ট খুলে জ্বলে যাচ্ছে। দাদাই বিয়ে করতে চায়, নাতি বিয়ে করতে ভয় পায়। তার মানে ওর টানাটানি করতে ব্যাটারিতে আর কোনো চার্জ, সব টানাটানি করতে ফুরায় গিয়েছে। আল্লাহ, তুমি আমাদেরকে সমস্ত নিশা থেকে বাঁচাইয়া দাও, বলুন আমিন।